নমস্কার, তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা দিয়ে স্টার্ট করছি। আজকে ভিডিওটা আমি সন্ধ্যের পরেই স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের এখানে না রাখি পূর্ণিমা উৎসবটা আমরা সন্ধ্যের পরেই সবাই মিলে একসঙ্গে হয়ে সেটা সেলিব্রেট করছি। আর সবাই এক জায়গাতেই এসেছি আমরা পদ্ম দিদির বাড়িতে। অ্যাকচুয়ালি কী বলতো, সবার বাড়িতে একের পর এক যাওয়ার থেকে ভালো সবাই মিলে যদি এক জায়গায় আমরা উপস্থিত হতে পারি তাহলে কি ভালো হয়, মানে মজাটাও খুব ভালো হয়। সবাই একসঙ্গে সম্মিলিত হয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা মানে পালনও করা হয় আর খুব মজা হয়। মেন তো হচ্ছে সবথেকে বেশি আমাদের আনন্দ মজা করা, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আর প্রথমে ভাইয়েরা দেখো সারি সারি একভাবে বসে গেছে একই লাইনে, খুব সুন্দর লাগে এদের দেখে। মনে হচ্ছে ছোটোবেলা সেই আমাদের দিনগুলো, আমরাও এইভাবে ঠিক যখন ছোট ছিলাম আমরা ভাই দাদাদেরকে এইভাবেই রাখি বাঁধতাম। আর রাখি যখনই আসে তখন ভাইফোঁটার কথাও খুব মনে পড়ে যায়। ভাইফোঁটাটাও ঠিক সমান গুরুত্বপূর্ণ আমাদের জন্য, রাখি পূর্ণিমার মতোই। আমার ভাই তো আমার কাছে থাকে না, তো আজকের দিনটা খুবই মিস করছিলাম, কিন্তু কিছু করার নেই। সে তার কর্মসূত্রে বাইরে থাকে, আমিও বাইরে থাকি, তো সেই হিসাবে একে অপরের সাথে দেখাটা খুবই কম হয়। কিন্তু এবারে চেষ্টা করছি যে দিওয়ালির সময় বাড়িতে যাব। অনেক বছর হয়ে গেছে বিয়ের, আজ 11 বছরের মধ্যে আমি একই বছর শুধু ভাইফোঁটা পেয়েছি। তারপরে আর ভাইফোঁটা সেইভাবে পালন করা হয়নি, আমরা এখানে থাকার জন্য আমি যেতে পারিনি। এক বছর মুম্বাইয়ে ভাই ছিল যখন, তখন হয়েছিল, কিন্তু এখানের ভাইফোঁটা আর দেশে বাড়ির ভাইফোঁটা অনেক অনেক পার্থক্য এটাই হচ্ছে যে ওখানে না শুধু আমাদের আত্মীয় নয়, মানে আমাদের চেনা জানা আশেপাশের বোনেরা দিদিরা মামা মাসি মানে প্রচুর লোকে আসে, তো সবার সাথে দেখা হয়। আর এই সময়টা সবাই একে অপরের সাথে দেখা হয়, কিন্তু এখানে গিয়ে আমরা ভাই বোন বাস, এইটাই আর কিছু না। সেই জন্য ভাবছিলাম যে এবছরটা যাব। খুবই ভালো লাগে জানো তো, এই অনুষ্ঠানগুলো যখন হয়, আমরা যখন বাড়ির থেকে দূরে থাকি খুবই মিস করি। এবং এই যে অনুষ্ঠানগুলো আমার মনে হয় সব কিছু একটা সবাইকে বেঁধে রাখার জন্য এটা। রাখি বন্ধন যেহেতু একটা বন্ধন, ভালোবাসা, ভাই বোনের সাথে শুধু ভালোবাসার বন্ধন, একে অপরকে সাপোর্ট করার রক্ষা করার জন্যই নয়। আমার মনে হয় যারা একে অপরকে যে কোনো সম্পর্কে যারা একে অপরকে ভালোবাসে তাদের সকলের জন্য রাখি বন্ধন উৎসব একদম ঠিক একটা মানে সঠিক উৎসব, যেটা একে অপরকে অবশ্যই পালন করতে পারে। এখানে ধর্ম নির্বিশেষে সবাই পালন করে। আমি দেখেছি রাখি পূর্ণিমা উৎসবটা শুধু হিন্দু সনাতন ধর্মের মানুষরাই নয়, অনেকে মুসলমান জিন, আমার তো এটা খুবই ভালো লাগে যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এটা পালন করে এবং খুবই ভালো লাগে। যখন ফটো দেখি কি স্ট্যাটাস দেখি না, এত সুন্দর লাগে। যখন আমরা সনাতন ছাড়িয়ে যখন অন্য কাস্টের মানুষকেও দেখি যে এই রাখি বন্ধন উৎসব পালন করে, তো খুবই ভালো লাগে। তো সেই হিসাবে যেহেতু আমাদের ভাই তো এখানে নেই, তো আমরাও ভাবলাম কি আমরা আর 5 বান্ধবী মিলে আমরা নিজেরা একে অপরকে রাখি বাঁধবো। কেন বলো তো, আমরা প্রত্যেকটা সুখে দুঃখে একে অপরের সাথে থাকার চেষ্টা করি, একে অপরকে সাহায্য করার চেষ্টা করি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে না আমরা একে অপরের টাচে থাকি। এবং এত সুন্দর আমাদের সকলের সাথে একটা মিল মানে বন্ধনই বলতে পারো হয়ে গেছে, যে একে অপরের সাথে যদি একটা দিনও কথা না হয় না, একদম থাকা যায় না। মানে নিজের ভাই বোনেরাও যেভাবে থাকে না, আমরাও ঠিক সেইভাবেই থাকি। এখন আমরা যখন এরকম বাইরে বেরোই না, তখন সবাই বলে তোমরা কি বোন, এরকম জিজ্ঞাসাও করে জানো। বাচ্চাবেলায় এই জিনিসগুলো আমরা কিন্তু অতটা বুঝতাম না, রাখি পূর্ণিমা উৎসবটা অতটা কী ওর গুরুত্ব, কিন্তু এখন যেরকম বড় হয়ে গেছে তো এখন তার গুরুত্বটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি। এই যে ভাইটা দেখছো, এটা হচ্ছে প্রিয়াঙ্কাদির ভাই, যে পাশে বসে আছে। এখানে এসেছে কর্মসূত্রে, তো আমাদেরও দেখো একটা ভাই পেয়ে গেলাম, যার জন্য আমরাও রাখিটা বাঁধতে পেরেছি। নাহলে এখানে আমাদের কারোর ভাই এখানে থাকে না, সবাই যে যার কর্মসূত্রে দূরে দূরেই থাকে। যেহেতু ভাইটা ছিল, তো আমরা সবাই তাকে রাখি বেঁধেছি। আমাদের যে ভাইকে না পাওয়ার একটা কমি ছিল, সেটা পুরো হয়ে গেছে।
সকাল থেকেই প্রোগ্রামটা হয়েছিল, সকাল থেকেই আমরা ওখানে, আমি নন্দিদি টগরিদি তো ওখানেই ছিলাম। সকালবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, মানে দুপুরের টাইমে। আর রাত্রেবেলা সবাইকে নেমন্তন্ন করেছিল। অ্যাকচুয়ালি দিনের বেলা কী হয় বলো তো, মানে আমাদের যে কর্তারা, মানে ওরা তো ডিউটিতে যায়, তো দিনের বেলা হয়তো থাকতে পারবে না, সেই হিসেবে সকলকে রাত্রেবেলায় নেমন্তন্ন করা হয়েছে। আর রাখি যেহেতু দুপুর 1:30টার পর থেকে স্টার্ট হয়েছে, সেই জন্য সবাই বলে দুপুরবেলা তো যে যার বাড়িতে সব খাওয়া দাওয়া করবে, একটা থাকবে, তো বিকেলবেলার দিকে তো হবে না, তো ওর থেকে বলে সন্ধেবেলায় রাখা হোক। সন্ধেবেলা একে অপরের সাথে মানে কি দেখা হওয়ারও খুবই ভালো থাকবে, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। এখানে দেখো আমরা একে অপরকে রাখি পরাচ্ছি। আর এই রাখিটা আজকে আমাকে, মানে কি বলবো, আমার জীবনের সব থেকে সুন্দর আর একটা দিন, আর সব থেকে সুন্দর একটা উৎসব, যেটা আমরা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করেছি, খুব ভালোভাবে পালন করেছি, এবং এত ভালো লেগেছে না, আমি তোমাদেরকে কি বলবো। জানি না এই যে বন্ধনটা, এই যে আমরা রাখিটা বাঁধলাম, এটা আমরা কতদিন ধরে রাখতে পারবো। আর চেষ্টা করব যতদিন আমরা একে অপরের কাছে থাকবো, কি দূরেই থাকি, আমরা চেষ্টা করব সবাই একে অপরের পাশে থাকার, একে অপরের সুখ দুঃখের সাথী হওয়ার। এত ভালো, খুব 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 ভালো লেগেছে আজকের দিনটা আমাকে। এখন তোমরাও জানিও তোমরাও কিভাবে সেলিব্রেট করলে। এই প্রথমবার আমরা রাখি বললাম মেয়েরা। একটা জিনিস আমার মনে হলো, আমরা শুধু ভাইয়ের সাথেই রাখি বন্ধন উৎসবটা করি, কেন বোনে বোনেরা কি করা যায় না? একই তো, সেম জিনিস, এটা হচ্ছে বন্ধন, একে অপরের প্রতি ভালোবাসা হলেই হবে, এর থেকে বেশি কিছু দরকার নেই। আমরা যখন রাখি বাঁধছিলাম না, তখন পেছন থেকে আমাদের কর্তারা একটু ফুট কাটছিল, জানো, বলছে তোমরা বনে বনে রাখি পূর্ণিমা হয়ে গেলে এবার একে অপরের জন্য এ করবে ও করবে, এরকম অনেক মজার মজার কথা বলছিল। দেখো কত সুন্দর লাগছে না হাত দুটো। লাস্টে কী হয়ে রাখি পূর্ণিমা যখন সব বাঁধা টাঁধা শেষ হয়ে যায়, এবার আমরা চলে এসেছি খেতে। খাওয়ার জন্য আমাদেরকে হয়েছে আমাদের বেগুন ভাজা, পটল ভাজা, মাছ দিয়ে ফুলকপির ঝোল। আজকের মেনুটা এটাই ছিল। তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে রাত 12টা বেজে গেছিলো বাড়ি ফিরে আসতে, এবং খুব মজা করি, খুব আনন্দ করি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো। টেক কেয়ার, বাই বাই।